রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ জায়গার নাম সন্দেশখালী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিরাপদ সর্দার। সন্দেশখালীর সঙ্গে যার যোগাযোগ বলা চলে রাজনীতি এবং নানান ক্ষেত্রে। এই যে সন্দেশখালী একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং আপনি কি মনে করছেন এই মুহূর্তে সন্দেশখালীর অবস্থান কি রাজ্য রাজনীতিতে? কারণ আমরা দেখি প্রত্যেকবার ভোটের আগে কিন্তু একেবারে সরগরম হয়ে ওঠে সন্দেশখালী। আসলে সন্দেশখালী মানুষ যে কত কষ্টে আছে, দুঃখে আছে, এটা মাঝখানে পড়ে আপনাদের সাহায্যে মানুষ জানতে পেরেছিল যে সন্দেশখালী মানুষের উপরে কিভাবে রাজনৈতিক চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ, তাদের জমি লুট, বর্গা জমি কেড়ে নেওয়া, মা বোনেদের উপর অত্যাচার, নানান বিষয় নানানভাবে উঠে এসেছিল আপনাদের মাধ্যমে। এবং সেটা একটা পরিবেশ তৈরি হয়েছিল, যে পরিবেশের মধ্যে সাধারণ গরিব কৃষক আদিবাসীরা তাদের কথা বলার একটা সুযোগ পেয়েছিল। তার পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন যে সন্দেশখালী মানুষ আস্তে আস্তে করে তাদের নিজের আঙ্গিকে ফেরার চেষ্টা করছিল। তাদের জমি উদ্ধার করা, তাদের নিজের মতন করে কাজ করা, নিজের মতন করে বাঁচা, এই বিষয়গুলো মানুষের মধ্যে কিছুটা উপলব্ধি এসেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা নতুন করে আবার একটা জিনিস দেখলাম, শেখ শাহজাহান যে আজকে জেলের মধ্যে আছে, তার দুটো গুরুত্বপূর্ণ মামলা আছে। একটা হচ্ছে খাদ্য কেলেঙ্কারি, অর্থাৎ রেশন কেলেঙ্কারি, আরেকটা হচ্ছে ইডির উপরে হামলা হয়েছিল যারা তদন্ত করতে গিয়েছিল তাদের উপরে। এই দুটো গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী হচ্ছে ভোলা ঘোষ। ভোলা ঘোষ তাদেরই একজন সমর্থক ছিলেন, তৃণমূলেরই লোক ছিল। সেই ভোলা ঘোষ হচ্ছে সাক্ষী। এই ভোলা ঘোষ বসিরহাটে তার একটা অন্য মামলাতে যাওয়ার চেষ্টা করছিল। ভোলা ঘোষের সঙ্গে মাঝখানে পড়ে তৃণমূলের, বিশেষ করে শেখ শাহজাহানের একটা মতনৈক্য তৈরি হয়। ফলে ভোলা ঘোষ একটু এড়িয়ে এড়িয়ে থাকতো, এলাকায় থাকতে পারে না। তৃণমূলের ভয়তে তৃণমূলের কর্মীরাই থাকতে পারে না, ওদের যা ক্যারেক্টার আর কি। ফলে ভোলা ঘোষও তাই বাইরে ছিল। কিন্তু ভোলা ঘোষ টার্গেট এই জন্যেই, সে যেহেতু ওই দুটো গুরুত্বপূর্ণ মামলার হচ্ছে সাক্ষী। ফলে ভোলা ঘোষ যদি থাকে, তাহলে শেখ শাহজাহানের কবে জামিন হবে এটা তৃণমূলের নেতা মন্ত্রীও তাদের অঙ্কে হিসেব করে মেলাতে পারছে না। এবং প্রধান বিরোধী বিজেপি, সেখানে রেখা পাত্র যে অবস্থান, এই যে মহিলা সেন্টিমেন্ট, এই বিষয়টা কিভাবে কাজ করছে সন্দেশখালীতে? আসলে সন্দেশখালীতে দেখবেন যে রেখা পাত্র যে ওখানে রাজনৈতিক লেভেলে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তারা এরকম নয়। আসলে রেখা পাত্র অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে, তা আনা হয়েছে তাকে। এবং সে যে ওই এলাকায় রাজনীতি করছে, মিটিং মিছিল করছে, এরকমটিও নয়। কিন্তু তাকে প্রার্থী করা হলো পার্লামেন্টের। এই যে অতি সাধারণ ঘর থেকে তুলে নিয়ে এসে পার্লামেন্টের প্রার্থী করা, এইটা মানুষের মনের মধ্যে একটু জায়গা করে নেওয়ার একটা কৌশল হচ্ছে বিজেপির। ফলে এই কৌশলটাকে তারা রাজনৈতিক লেভেলে কাজে লাগাতে চাইছে। এখনও মাঝে মাঝে দেখবেন রেখাপাত্রকে সন্দেশখালীতে নিয়ে যাওয়া হয় 8টা-10টা সিকিউরিটির মধ্য দিয়ে। ফলে এরা যেটা করতে চাইছে, এর আগে একরকম পরিবেশ ছিল, এখন পরিবেশ কিন্তু পাল্টাতে শুরু করেছে। সন্দেশখালীর মানুষ এখন দেখছে যে রেখাপাত্রকে নিয়ে বিজেপি একটা রাজনীতি করার চেষ্টা করছে। আসলে সন্দেশখালীর মানুষের যে জীবন জীবিকা, তাদের যে সমস্যা, তাদের যে দাবিগুলো, সেগুলো আড়াল হয়ে যাচ্ছে। এখন রেখাপাত্রকে দিয়ে তারা হিন্দু মুসলমান ধর্মের রাজনীতিতে তারা জায়গা করার চেষ্টা করছে সন্দেশখালী। হ্যাঁ, হিন্দু মুসলমানের রাজনীতি করার চেষ্টা করছে। শাহজাহানকে প্রজেক্ট করার চেষ্টা করছে মুসলমান, আর পার্লামেন্টের প্রার্থী হচ্ছে একজন হিন্দু সাধারণ পরিবার থেকে এসেছে বিজেপি। ফলে সন্দেশখালী মানুষকে এই জায়গায় নিয়ে যাওয়ার একটা ট্রেন্ড তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু সন্দেশখালী মানুষ আর যাই করেন, হিন্দু মুসলমানে বিশ্বাসী না। আমি ছোটোবেলা থেকে ওখানে বড় হয়েছি, ওখানে রাজনীতি, ওখানেই বাড়ি, ওখানেই রাজনীতির হাতে খড়ি। সন্দেশখালীর মানুষের একটা আলাদা কালচার আছে, একে অন্যের সঙ্গে মিলেমিশে চলার, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে একসঙ্গে ডেভেলপমেন্ট করেছে, একসঙ্গে স্কুল তৈরি করেছে, একসঙ্গে স্কুলে যায়। এই ঘটনা সন্দেশখালী মানুষের আছে। এইটা যখন সন্দেশখালী মানুষ বুঝতে পারছে, তখন কিন্তু আস্তে আস্তে তৃণমূল বিজেপি দুজনেই কিন্তু সেকই হচ্ছে। কারণ তৃণমূলও সে টিকে থাকার জন্য দুর্নীতি আড়াল করার চেষ্টা করছে, আর বিজেপি ওই জায়গা ধরার জন্যে হিন্দু মুসলমান করছে। এই দুটো জায়গাকে মানুষ আস্তে আস্তে ফিল করছে আমাদের নানান কর্মসূচির মধ্য দিয়ে। আমি বলছি, আপনি তো দক্ষিণ কলকাতায় এখন থাকেন, যান সন্দেশখালীতে, বড় হওয়া ওখানে, কিন্তু এই যে একটা কথা শোনা যাচ্ছে এবং দেখতেও পাচ্ছি যে বুথে বুথে বামেদের পতাকা লাগানোর লোক নেই। সন্দেশখালীর কি অবস্থা? সন্দেশখালীর মানুষ কি বামেদের চাইছে? এইবার আপনারা গিয়ে দেখবেন যে সন্দেশখালীতে এই যে বাংলা বাঁচাও যাত্রা হলো না, তাহলে দ্বীপ এলাকাতে বাংলা বাঁচাও যাত্রার কী গুরুত্ব আছে? থাকার কথা নয়।
কিন্তু এই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে গরিব মানুষের জীবনের কথা লুকিয়ে আছে, তার বড় হওয়ার কথা লুকিয়ে আছে, তার দাবিগুলো লুকিয়ে আছে। এইটা তো সন্দেশখালী দ্বীপ এলাকার মানুষের খুব বেশি জানার কথা নয়। তাহলে এই বাংলা বাঁচাও যাত্রাকে কেন্দ্র করে প্রত্যেক দ্বীপে সভা হচ্ছে, মিছিল হচ্ছে। সেই মিছিলে লোক দেখেছেন গরিব মানুষ, আদিবাসী মানুষ মাঠে কাজ করছিল, কাজ ফেলে রেখে বাংলা বাঁচাও যাত্রায় যুক্ত হয়েছে। কোথায় ভোলাখালী আর কোথায় কালীনগর, 10 কিলোমিটার রাস্তা। সেই রাস্তায় যত মানুষ ছিল তার অর্ধেকের বেশি ছিল মহিলা এবং তার অর্ধেকের বেশি ছিল আদিবাসী। তাহলে এই যে মানুষ বাংলা বাঁচাও যাত্রায় অংশগ্রহণ করছে, তাহলে মানুষের ওই বাইনারি সম্পর্কে যদি তাদের সম্যক ধারণা না আসে, তাহলে এই বাংলা বাঁচাও যাত্রায় আসবে কেন? দ্বীপ এলাকাতে মানুষের অংশগ্রহণ থাকার কথা নয়, কিন্তু প্রত্যেকটা দ্বীপ এলাকাতে মানুষের অংশগ্রহণ। আপনাদেরকে বলে রাখি, যেদিন ভোলা ঘোষের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, 2 জন মারা গেল, দুঃখের ভোলা ঘোষ কোনো রকমে বেঁচে গেল, তার পরের দিনেই আমি সরবেরিয়া থেকে 5 কিলোমিটার দূরে বেড়মুজিরে সভা করেছি। সেই সভাতে মানুষ কিভাবে এসেছে বাজারে, সবাই এসে দেখা করে যাচ্ছে, বলে বাংলা বাঁচাও যাত্রা আমাদের এই দ্বীপটাতে মিছিল হলে আমরা যেতে পারতাম। ওই লোকগুলো ওখানে মিছিল করতে পারিনি বলে হাসনাবাদ থেকে বসিরহাট 16 কিলোমিটার রাস্তা হেঁটেছে। তাহলে মানুষের এই যে ভাবনার পরিবর্তন হচ্ছে সন্দেশখালীতেও, দ্বীপ এলাকাতেও, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে যাই বলুক না কেন, মানুষ যে মনে মনে তৈরি হয়েছে এটা বোঝা যেত না যদি আজকে বাংলা বাঁচাও যাত্রার কল না দেওয়া হতো। এই বাংলা বাঁচাও যাত্রার কল দেওয়ার ফলে দেখা গেল যে গরিব মানুষ তার মনে মনে সে নিজেকে কিভাবে তৈরি করেছে বলেই তো এত বাধা বিপত্তি মানে কাটিয়ে তারা এই মিছিলগুলোতে এসেছে না। এটাই হচ্ছে সন্দেশখালীর এই সময়ের মধ্যে যদি বলেন ডেভেলপমেন্ট।